হ্যালো এডিটর, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ভিডিও এডিটিং আরও একটি ক্লাসে। আমি জেসন, সাথে আছি আপনাদের। আজকের ক্লাসে আমরা মূলত মোশন কন্ট্রোল নিয়ে কথা বলবো। আপনি ফুটেজ অথবা ইমেজে কিভাবে এই মোশনটাকে কন্ট্রোল করতে পারেন এবং এই মোশন কন্ট্রোল করে কিভাবে দারুণ ভিডিও এডিটের কাজ করতে পারেন এবং ভিডিওতে দারুণভাবে এটাকে উপস্থাপন করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো প্রথমে সফটওয়্যারে এসে আপনি আপনার একটি ফুটেজ এখানে টাইমলাইনে প্লেস করে নেবেন। সো আমি একটি ফুটেজ টাইমলাইনে প্লেস করে নিলাম। তো ফুটেজটি টাইমলাইনে প্লেস করার সাথে সাথে যখন আপনি ফুটেজটাকে সিলেক্ট করবেন, সো ফুটেজটাকে সিলেক্ট করার সাথে সাথেই আপনি সোর্স প্যানেলের এখানে আপনি দেখতে পাবেন ইফেক্ট কন্ট্রোলস নামে একটি প্যানেল আছে। সো এই প্যানেলটাকে ক্লিক করলেই আপনি মোশন কন্ট্রোল করার জন্য যেই প্যানেলগুলো দরকার এই প্যানেলগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো এই প্যানেলটা যদি এখানে না থাকে তাহলে আমরা জানি উইন্ডো থেকে এই ইফেক্ট কন্ট্রোলস প্যানেল যেটি আছে এটিকে টিক চিহ্ন দিলে অথবা শিফট 5 প্রেস করলে আপনি এটাকে এখানে নিয়ে আসতে পারবেন। তো এটা এখানে থাকবে। সো মোশন কন্ট্রোল বা মোশনটা আসলে বিষয়টা কি? তো এখানে মোশন বলতে আমরা মোশন গ্রাফিক্স বুঝাচ্ছি না। এখানে মোশন বলতে আমাদের যেই ফুটেজ, ইমেজ বা যাই থাকুক, একটা এলিমেন্ট বা অবজেক্টকে যখন ডানে বামে উপরে নিচে ছোট বড় অথবা ফ্যাড ইন ফ্যাড আউট এই ধরনের কাজগুলো আপনার যখন করতে হবে তখন কিন্তু আপনাকে এই মোশন কন্ট্রোলের কাজ করতে হবে বা মোশনকে আপনি ব্যবহার করতে হবে। তো এটাকে করার জন্য ফুটেজকে প্রথমে সিলেক্ট করে আমরা এখান থেকে মোশন যে লেখাটা আছে এই লেখাটাকে ক্লিক করব। তো ক্লিক করলে এই প্রপার্টিজগুলো বের হয়ে যাবে। তো এই প্যারামিটার, এই মোশনের মধ্যে যেগুলো প্যারামিটার আকারে আছে এই প্যারামিটারকে আপনি ঠিকঠাক ম্যানেজ করে বা কন্ট্রোল করে আপনি মোশনটাকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমরা এখানে পজিশন দেখতে পাচ্ছি। তো পজিশনের কাজ হচ্ছে একটা ফুটেজ বা এলিমেন্টকে ডানে বামে মুভ করা। তো আপনি এখান থেকে এক্সিস আছে, এক্স আর ওয়াই। সো এই এক্সিস দিয়ে আপনি এখান থেকে ডানে বামে মাউস দিয়ে জাস্ট টেনে উপরে নিচে করতে পারবেন। অথবা আপনি যদি এখান থেকে মান লিখে দেন, যেমন আমি যদি এখানে 600 লিখে দিই, জাস্ট ক্লিক করব, 600 যদি লিখে দিই তাহলে এন্টার করলে এটা নিচে 600 মানে নিচে নেমে যাবে। অথবা আপনি মাউস দিয়ে, আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, যেমন আমি এখানটা দেখলে দেখবেন আমার যখন মাউসটা আমি এই লেখার উপরে নিয়ে আসি তখন কিন্তু আমার মাউসটা হাত হয়ে যাচ্ছে কার্সরটা, আর ডানে বামে একটা অ্যারো চলে আসে। তখন মাউস দিয়ে ক্লিক করে আমি ডানে অথবা বামে নিলে এটা মান ডানে বামে চেঞ্জ হবে। সেভাবে আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো এটা হচ্ছে পজিশন, আপনি ডানে বামে এটাকে এখান থেকে কন্ট্রোল করে নেবেন। আর এর বাইরে পজিশন যদি আপনি হাত দিয়ে মুভ করতে চান তা সেক্ষেত্রে আপনি এই মোশন লেখা যেটা আছে একদম মোশন লেখার উপরে ক্লিক করলেই দেখবেন এটা সিলেক্ট হয়, মানে চারপাশে একটা বর্ডার চলে আসে। দেন আপনি এটাকে ডানে বামে এই সিলেকশন টুলসে থাকা অবস্থায় এটাকে আপনি নিজের পছন্দ মতো একটা জায়গায় মুভ করে নিতে পারবেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে স্কেল। সো স্কেলটা হচ্ছে আমাদের যে ফুটেজ আছে সেই ফুটেজটাকে বড় অথবা ছোট করবে। আমরা অনেক সময় জুম ইন আর আউটের যে ইফেক্টগুলো দেখি সেগুলো কিন্তু এই স্কেলের কাজ। সো আপনি কিন্তু এই যেভাবে এরকম অনেক ফুটেজ দেখেছেন, সো এইভাবে ছোট আর বড় হয়। তো স্কেলের আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। তো এইটাকে আমরা ইউনিফর্ম স্কেল থেকে যদি খুলে দেই, যেমন আপনি যদি দেখেন এই যে এখানে ইউনিফর্ম লেখা আছে, ইউনিফর্মে ক্লিক থাকলে যেটা হয় আপনার স্কেলের হাইট উইথ যেটা আছে এই হাইট আর উইথ এই দুইটা আলাদা হয়ে যাবে। তো অনেক সময় আমাদের মনে হয় যে না, হাইট আর উইথ দুইটা একসাথেই এটা স্কেল হোক। তো সেটা চাইলে আপনার ইউনিফর্ম স্কেলে ক্লিক করে রাখতে হবে। আর যদি আলাদা আলাদা চান তাহলে আপনাকে এটাকে খুলে দিতে হবে। দেন আপনি উইথ, এই যেভাবে আপনি অনেক সময় দেখবেন এরকম ফুটেজ হয়, এরকম হয়, তারপর আবার উপর থেকে হতে পারে এরকম। তো এটা আপনি নিজের মতো করে করে দিতে পারবেন। আর যখন চান যে না দুইটাই ঠিকঠাক হোক তাহলে ইউনিফর্ম স্কেলে ক্লিক করে নিতে হবে। এরপর হচ্ছে রোটেট। সো রোটেটের বিষয়টা হচ্ছে আমার কোনো অবজেক্ট আসলে ঘুরবে, যেভাবে আমরা অনেক সময় দেখি এরকম ফুটেজ আসে। সো এইটা আমরা এখান থেকে আমরা দেখতে পাই। মূলত এই বিষয়টা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে আমরা রোটেট, পজিশন, স্কেলের কাজটা করলাম, এই কাজটা করতে গিয়ে আমাদের কিন্তু একটা সেন্টার ম্যানেজ করতে হয়। তো এই সেন্টারটাই আসলে অ্যাঙ্কর। তো এই অ্যাঙ্করটা আপনি চাইলে এই যেভাবে আমরা ডানে বামে মুভ করে দিতে পারি। আপনি কোথা থেকে এই ফুটেজটাকে আপনি রোটেট করবেন, সেন্টার করবেন, স্কেল করবেন সেটা বলে দেবেন। তো এই ক্ষেত্রে আমরা সিলেকশন টুলসে থাকলে দেখবেন অ্যাঙ্কর পয়েন্টের এই অপশনটায় প্যারামিটারটা ক্লিক করলেই দেখবেন এই যে এখানে একটা অ্যাঙ্কর চলে আসছে। সো এইটাকে নিয়ে আমরা যদি কর্নারে দিয়ে দিই, এখন যদি আমরা স্কেলের কাজ করি দেখবেন ওই কর্নারটাকে ঠিক রেখে স্কেল করে। আমরা মাঝে মাঝে এরকম পপ আপ ভিডিও দেখি মিডিয়াতে, সো সেই ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে
অ্যাঙ্কর পয়েন্ট। এরপরে যেটা আছে অ্যান্টি ফ্লিকার। অ্যান্টি ফ্লিকারটা আসলে এই মুহূর্তে আপনারা হয়তো বুঝতে পারবেন না। এটা হচ্ছে মাঝে মাঝে ফুটেজের মধ্যে দেখবেন কিছু লাইট ব্লিঙ্ক করে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে কন্ট্রোল করে নিতে পারেন। এটা নিয়ে আলাদা আমরা একটা ক্লাস দেখব, ফ্লিকিং বা ফ্লিকার কিভাবে রিমুভ করে। এরপরে যেটা আছে এটা হচ্ছে অপাসিটি। তো অপাসিটিটা হচ্ছে আমার যে ফুটেজ আছে সেই ফুটেজটার যে ঘনত্ব বা ডেনসিটি যেটা আছে, হালকা করা, একদম ক্লিয়ার করা, এই বিষয়টা হচ্ছে অপাসিটি। সো আপনি এরকম কম কম করে দিতে পারবেন, আবার বেশি করে দিতে পারবেন। অনেক সময় আমরা দেখি একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজ বের হয়, এভাবে ফ্যাড ইন হয়ে ফ্যাড আউট হয়ে, এই বিষয়টা আপনি অপাসিটিতে কন্ট্রোল করতে পারবেন। তো এর বাইরে আর আপাতত মোশন কন্ট্রোল করার জন্য এখানে কিছু নেই। অডিও টাইম রিমেপিং এইটা নিয়ে আলাদা আমাদের ক্লাস থাকবে, সেখানে আমরা এটা ডিটেলস জানবো। তো বেসিক্যালি আমরা এখানে পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, এই চারটা জিনিস নিয়ে বেশি কাজ করব। তো এটা হচ্ছে বেসিক ধারণা। এখন আমি যদি আপনাদেরকে এই ফুটেজটা ডিলিট করে আমরা এখান থেকে কিছু ছবি নিয়ে আসি, তারপর যদি আমি আপনাদেরকে কিছু কাজ দেখাই। সো এভাবে আমরা হচ্ছে 5টা ছবি বা ফুটেজ নিয়ে আসলাম। এখন দেখেন আপনারা নর্মালি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টের মধ্যে দেখেন ডানে বামে উপর থেকে নিচ থেকে জুম হয়ে এভাবে ইমেজগুলো আসে, বিশেষ করে স্পোর্টস রিপোর্টিং বা ব্লগে বিভিন্ন ইনফরমেটিভ ব্লগগুলোতে এই ধরনের ইফেক্ট বা অ্যানিমেশন বা হচ্ছে ভিডিওগুলো দেখে থাকেন। তো সেক্ষেত্রে আমি যদি এখন প্লে করি, দেখেন প্লে হচ্ছে নর্মালি। তো ধরুন আপনি এখানে ভয়েস ওভার দিচ্ছেন, তো ভয়েস ওভারের পরে এটা আসলে এই যে স্ট্যাটিক আছে, দাঁড়িয়ে আছে, কোনো ফিল নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভালো লাগে না। তো এই ক্ষেত্রে আপনি এটাকে ডানে বামে উপর থেকে নিচ থেকে কিছু মুভ করে দিলে বা মোশন দিয়ে দিলে এটা কিন্তু দারুণ হয়। তো দেখেন আমরা তাহলে কিভাবে এটা করতে পারি। যেই ফুটেজটা নিয়ে কাজ করবে সেই ফুটেজটাকে আমরা সিলেক্ট করব, করে আমরা যেটা এখন অ্যাপ্লাই করতে চাই, যেমন পজিশন ধরুন, তাহলে পজিশনটাকে আমি একটু ক্লিক করে নিলাম। তো এখানে পজিশনের অ্যানিমেশনটা যদি, মোশনটাকে যদি এখানে অ্যাপ্লাই করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে ছোট একটা কাজ করতে হবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন পজিশনের এখানে বা প্রত্যেকটা প্যারামিটার এখানে একটা স্টপ ওয়াচ আছে। এটাকে এই ভিডিও এডিটিং এর সফটওয়্যারের ভাষায় টগল অ্যানিমেশন বলে, বা অ্যানিমেশন বা মোশনের ভাষায় এটাকে স্টপ ওয়াচ বা স্টপ ভ্যারি বলে। এই স্টপ ওয়াচে আপনি ক্লিক করলে আপনার যেই পজিশনের ভ্যালু চেঞ্জ হবে সেটা রেকর্ড হবে। তো ধরুন এখন আপনি 960 পজিশনে আছেন, এটাকে রেকর্ড করে আপনি 1000 পজিশনে যাবেন। তাহলে যখন এই যে পজিশন বা ভ্যালুটা চেঞ্জ হলো সেটাকে রেকর্ড করলেই অ্যানিমেশন বা মোশন আকারে এটা দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে সবসময় এখানে একটা ক্লিক করে কাজটা শুরু করতে হবে। দেন বাকি যেই স্টেপগুলো আছে সেগুলো ভ্যালু চেঞ্জ করলেই ওটা অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখবেন এখানে আমি যদি প্রথমে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এখানে একটা কি ফ্রেম পড়ে যায়। যে এখানে একটা কি ফ্রেম, ডায়মন্ড আকৃতি কি ফ্রেম পড়ে যায়। তো ওইটা প্রথমে ক্লিক করে আপনাকে কাজটা শুরু করতে হবে। তো আমি এখান থেকে শুরু করলাম। তো তার আগে আমি এখানে এইটার স্কেলের মানটা একটু বড় করে দিচ্ছি। ধরুন এটাকে কোনো রেকর্ড না করে আমি এটাকে 120 করে দিলাম। তো 120 করে দিলাম, সেক্ষেত্রে আমরা এটাকে একটু উপরে নিচে আমরা এটাকে এইভাবে ডানে বামে থেকে নিয়ে আসতে হবে। যেমন এটা এইভাবে থাকবে সাপোজ। এখন এইটাকে আমরা এখান থেকে রেকর্ডটা শুরু করব। তাহলে আমরা চাচ্ছি যে এটা একদম নেক্সট ফ্রেমে গিয়ে এটা এরকম হয়ে যাবে সাপোজ। সো না, এখন যদি আমরা একটু দেখি, দেখেন আমি যদি এটাকে আরেকটু বাড়িয়ে দেই মানটা, এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম ধরেন এই। সো এইভাবে। তো এখন যদি আমি একটু দেখাই, দেখেন এই যে এইভাবে আমরা কিন্তু দেখি ডান থেকে বামের দিকে যায়। সো এইটা এইভাবে দেখলাম। তারপরে আমরা যদি ক্রিস্টিয়ানো রোনালদোটাকে আমরা বাম থেকে নিয়ে আসি বা উপর থেকে নিতে পারি, তাহলে এটার পজিশনটাকেও আমরা 120, স্কেলটাকে 120 করে দিলাম, একটু বড় করে দিলাম। ধরুন এটা নিচ থেকে উপর থেকে নামবে নিচে। তো পজিশনের কি ফ্রেমটা সেট করে নিলাম। দেন এইটা আবার ওয়াই এক্সিস, মানে এখানে দুইটা এক্সিস আছে, এক্স আর ওয়াই, আপনি যে কোনো একটা এক্সিসে কাজ করবেন। সো নাও এখন দেখেন আমরা যদি দেখি এই যেটা নিচে নামছে, সো বেশি নেমে গেছে। তো আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। সো নাও দেখেন আমি যদি প্লে করি, দেখেন এইটা এইভাবে যাচ্ছে, দেন ওইটা কিন্তু এইভাবে আসছে। সো এবার আমরা যদি চাই যে একটু জুম ইন আর আউট হবে, সো ধরেন নেইমার এটা, এখান থেকে আমরা এবার স্কেলের কাজ করব। তো শুধু কোনো নির্দিষ্ট স্কেলে না, আমরা দুইটাই করব, মানে উইথ আর হাইট। সো এই জন্য এখানে স্কেলে ক্লিক করলাম, এই টগল অ্যানিমেশনের সুইচ বা আইকনটা এটা ক্লিক করলাম। দেন এখানে আমরা দিচ্ছি ধরুন সে 120 থাকবে, মানে বড় থাকবে, এরপরে জুম হয়ে 100 হয়ে যাবে। তো আমরা একদম শেষের ফুটেজের শেষে অংশে আসলাম, এসে এখানে 100 করে দিলাম, ভ্যালুটা 100 করে দিলাম। না তাহলে এখন কি হলো বিষয়টা,
সো এটা এখান থেকে খুব সুন্দরভাবে আসছে। এরপরে আমরা ধরেন চাচ্ছি যে এটা ছোট থেকে আবার বড় হবে, এটা বড় থেকে ছোট হলে এটা ছোট থেকে বড় হবে, তাহলে এখানে স্কেলের কাজটা আমরা দিয়ে দিলাম এইভাবে, অ্যান্ড দেন এইটাকে আমরা শেষে গিয়ে 120 করে দিচ্ছি, সাপোজ 120। সো এইভাবে যদি আমরা এখন দেখি এখান থেকে এটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আর এটা ছোট থেকে বড় হচ্ছে। এরপরে এটাকে আপনি চাইলেই যে রোটেশনের মান দিয়ে দিতে পারেন। সো ঘুরতে ঘুরতে আসবে, এভাবে ঘুরতে ঘুরতে আসবে, হতে পারে। যেমন ধরুন আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি, স্কেল 120 করে দিলাম। সো রোটেশনটা যেন খুব সুন্দরভাবে হয়। তো আমরা এখানে রোটেশনের মানে ক্লিক করলাম, সো রোটেশন দিলাম, সো 5 ডিগ্রি দিলাম, -5 ডিগ্রি দিয়ে দিচ্ছি, -5 ডিগ্রি, আর শেষে 0 থাকবে। সো নাও এখন যদি আমরা দেখি এই যেভাবে একটু ঘুরতে ঘুরতে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে 0-র দিকে যাচ্ছে। তো এখানে আমরা এটাকে ধরুন ফুটেজটাকে একটু উপরে দিলাম, সাপোজ উপরে দিলাম, এইখান থেকে আমরা অপাসিটির কাজ করব। সো অপাসিটির এখানে গেলাম, ধরেন অপাসিটির এখানে ক্লিক করলাম, সো ক্লিক করে দিলাম, এখান থেকে অপাসিটি আমরা এটাকে কি করে দিচ্ছি, 0 করে দিচ্ছি, আর শেষের ফুটেজের অংশে আমরা এখানে 100 করে দিচ্ছি। তাহলে এখন বিষয়টা যেটা হবে, এই যে ঘুরতে ঘুরতে এটা থেকে এই হালকা করে বের হলো। এখন ফুল ফুটেজটা যদি আমরা আরেকবার দেখি, এটাকে যদি প্লে দিয়ে আমরা একবার দেখার চেষ্টা করি বড় করে। সো না দেখেন আমরা কিন্তু এইভাবে আমরা আমাদের কন্টেন্টে বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের ফুটেজ দেখে থাকি। তো আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা খুবই ইফেক্টিভ, এটার বেসিক ধারণাটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন জাস্ট আমরা অনেক সময় এই ফুটেজের মোশনের যে প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারগুলো অ্যাপ্লাই করার পর অনেক সময় যেটা হয় স্মুথের দরকার হতে পারে। সেক্ষেত্রে এই যে আমাদের ইফেক্ট কন্ট্রোল প্যানেলের যে কি প্যারামিটারটা আছে, আমি যদি এখানে টাইল বা টিল্ড বাটন বা ডেল্টা বাটন আছে যেটা, সেটাকে প্রেস করে যদি আপনাদের দেখে, এই যে দেখেন কি ফ্রেম এগুলো। সো এই কি ফ্রেমগুলো যখন আপনি স্মুথ করতে চাইবেন তখন এইগুলাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন টেম্পোরাল ইন্টারপোলেশন নামে একটা বিষয় আছে। তো এইখান থেকে আপনি ইজি ইন ইজি আউট করে দিলে যেটা হবে, এটা একটা স্মুথ অ্যানিমেশন হবে। ইজি ইন হচ্ছে আপনার এটা যখন আপনার শেষের দিকে ধরেন আপনি অ্যানিমেশনটা করলেন, শেষের দিকের যে প্যারামিটারটা আছে সেখানে স্মুথলি ইন হবে। আর আউটটা যেটা আছে প্রথম যে বের হলো, প্রথম প্যারামিটার থেকে স্মুথলি বের হলো। তো আপনি এখানে এই কি প্যারামিটার অ্যাড করার পরে আপনি এখান থেকে এটা ইজি ইন অথবা আউটটা করে দিতে পারেন। সেভাবে করে দিলে অ্যানিমেশনটা বা স্মুথ বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন শেষের দিকে খুব স্মুথলি কিন্তু শেষ হচ্ছে, প্রত্যেকটা অ্যানিমেশনের শেষের দিকে খুব স্মুথলি শেষ হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আশেপাশে বন্ধুদের রিকমেন্ড করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই শিখি। দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।